তোমাদের টেস্ট পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে শুরু হতে চলেছে। তো এই টেস্ট পরীক্ষা যে তোমরা দেবে তোমাদেরকে কিন্তু কতগুলো বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে। সেগুলো কি? যেমন অনেকে স্টুডেন্ট বলে যে এত ভালো লিখলাম তার সত্ত্বেও কিন্তু নাম্বার খুব একটা বেশি পেলাম না। তো এই বেশি নাম্বার না পাওয়ার কিন্তু অনেকগুলো কিন্তু কারণ থাকে, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু জেনে নিতে হবে। তো যাই হোক, সেইগুলো আমি মোটামুটি বলবো যে টেস্ট পরীক্ষা যখন তোমরা দেবে কি কি তোমাদের বিষয়গুলোর উপর নজর দিতে হবে। তো তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় শ্রেণীর ছেলে মেয়েদের কথাই বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্যান্ডিডেটেরই কথা বলছি যে তোমরা টেস্ট পরীক্ষা দিতে চলেছো। তো এই টেস্ট পরীক্ষা দেওয়া মানেই হচ্ছে, যদি ভালো করে যদি তোমরা যদি প্রিপারেশন করে যদি টেস্ট পরীক্ষা ভালো করে যদি দাও এবং নাম্বার যদি ভালো পাও, তাহলে তোমরা জেনে রাখবে যে যখন তোমরা ফাইনাল পরীক্ষা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে, আশা করা যায় তখন কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে। তাহলে এই টেস্ট পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলোর উপরে বিশেষ আমাদের নজর দিতে হবে সেগুলো হচ্ছে যে, ধরো তুমি হয়তো পুরোপুরি সিলেবাস কমপ্লিট করেছো, বা হয়তো যারা কমপ্লিট করনি তাদের কথাও বলছি। প্রথমত হচ্ছে যে যখন তোমরা খাতাতে লিখবে, একটু হাতের লেখাটা একটু ভালো করার চেষ্টা করবে। খুব যে ভালো করতে হবে তা নয়, মোট কথা তুমি যে অ্যান্সারটা লিখছো, যিনি খাতা দেখবেন তিনি যেন তোমার লেখাটা যেন পরিষ্কার বুঝতে পারেন যে হ্যাঁ তুমি এই লেখাটা লিখতে চেয়েছো, বা তুমি মনের ভাবটা এটা প্রকাশ করতে চেয়েছো, সেটা যেন তোমার লেখাটা যেন পরিষ্কার যেন তিনি বুঝতে পারেন, মানে যিনি আর কি খাতা দেখবেন আর কি। সেই জন্য বলছি, খুব একটা ভালো হাতে লেখা না হলো এমন হাতে লেখা করো যে লেখাকে কিন্তু বোঝা যাবে। এইটার প্রতি কিন্তু তোমাদের একটা নজর দিতে হবে। 2 নম্বর যেটা বলবো, এই যে তোমরা পরীক্ষা দেবে, আমরা দেখি অনেকে কিন্তু কাটাকুটি করে। হ্যাঁ, এই কাটাকুটি করাটা করলে পরে খাতার মধ্যে দেখতে খুব খারাপ লাগে, এবং যিনি খাতা দেখেন তারও কিন্তু দেখতে কিন্তু অনেক বিরক্ত বোধ করেন। সেই জন্য অনেক সময় কি হয়, তুমি হয়তো সঠিক লিখেছো, অথচ দেখা যাচ্ছে অনেক কাটাকুটি করে লিখছো। সেক্ষেত্রে কিন্তু যিনি খাতা দেখেন তার মন কিন্তু স্যাটিসফ্যাকশন হয় না, যার ফলে কি হয়, নাম্বার হয়তো একটা গরম হলে অনেক সময় দিয়ে দেন, যার ফলে নাম্বার কিন্তু বাড়ে না। 3 নম্বর যে বিষয়টি তোমরা নজর দেবে সেটা হচ্ছে বানান। বানান অত্যধিক ভুল করো না, কারণ বানান ভুল করা মানে হচ্ছে অনেক মানে মানে কি বলবো, অনেক ভুল, যেটা তোমার এত খারাপ হবে, যেটা নাম্বার তোমার কিন্তু একেবারে চলে যাবে। তুমি লিখছো আবার বানান ভুল, আবার তুমি লিখছো আবার 2-4টা পর আবার বানান ভুল, এরকম যদি তোমার খাতার মধ্যে যদি বানান ভুল থাকে, তাহলে তুমি যে নাম্বার যে খুব একটা বেশি পাবে সেটা কিন্তু তুমি কিন্তু আশা করো না গো। এবং 4 নম্বর যে ব্যাপারটা বলবো, যখন তোমার কোনো কোশ্চেন অ্যান্সার লিখবে, কত দাগে কত নম্বরে লিখছো এইটা কিন্তু অবশ্যই তোমার কিন্তু দেবে। অনেকে কিন্তু এটা দেয় না, যার ফলে যিনি খাতা দেখেন তার কিন্তু এই খাতা দেখতে অনেক অসুবিধা হয়, ফলে নাম্বার কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। অতএব তুমি যে কোশ্চেনটাই লেখা না কেন, যে দাগের কোশ্চেনটা লেখা না কেন, নাম্বার সেই দাগের তত নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে, যাতে যিনি খাতা দেখবেন তার দেখতে যেন সুবিধা হয়। আর 5 নম্বর যে ব্যাপারটা বলবো, যে খাতার মধ্যে আমরা কি করি, অনেক সময় মার্জিন টানি না। মার্জিন কিন্তু অবশ্যই টানবে। মার্জিন টানলে পরে কি হয়, একটা লাইন থেকে শুরু করে লেখার সুবিধা হয়। আবার অনেকে কিন্তু লাইন দেয় না গো, যেখানে সেখান থেকে লিখতে শুরু করে দিল, অতএব খাতাটা দেখতে একটু বাজে লাগে। তাহলে আমরা যদি নিজেদের হাতে লেখা যদি মোটামুটি একটু যদি ভালো করি, এবং বানান যদি খুব কম যদি ভুল করি বা যদি নাই করি, আর কত দাগের কত নম্বরে আমরা অ্যান্সার লিখতে চলেছি সেই দাগ নাম্বার যদি আমরা ঠিক মতো যদি দিই, এবং খাতায় যদি মার্জিন টেনে যদি আমরা লিখি, তাহলে অবশ্যই কিন্তু আমরা তোমরা দেখতে পাবে যে তোমাদের খাতার মধ্যে নাম্বার কিন্তু অনেক বাড়ছে। আর যদি তোমরা সঠিক লিখে থাকো, আর যদি তুমি সঠিক যদি না লিখে থাকো, তাহলে তো নাম্বার পাওয়ার তো কোনো আশাই থাকে না গো। সেই জন্য যে সমস্ত ভালো ভালো স্টুডেন্টরা যারা অনেক কিছু লিখে আসে, অথচ এই সমস্ত বানান ভুল, সঠিক উত্তর লিখে আসে অথচ বানান ভুল, মার্জিন দেয় না, কত দাগে কত নাম্বার দিল, হ্যাঁ, সেইগুলো যদি ঠিকমতো এই সমস্তগুলো যদি না করে, তাহলে সে ভালো লিখে এলো, তার কিন্তু নাম্বার বাড়বে না, বা সে নাম্বার কিন্তু পায় না। সেই জন্য তোমাদেরকে বলবো, টেস্ট পরীক্ষা তোমরা ভালো করে দাও, এটা একটা তোমাদের প্র্যাকটিস।
এই প্র্যাকটিসটা এখন থেকে করো, যেটা ফাইনাল পরীক্ষা তোমাদের মানে এইভাবেই তোমাদের করতে হবে যাতে তোমাদের নাম্বার বাড়ে। আর একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারোনি, এই টেস্টের পর কিন্তু তাও কিছুদিন সময় পাবে, তখন কিন্তু এই টেস্ট মানে যেগুলো হয়নি সেগুলো বারবার করে পড়বে যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। এবং তারপরে আবার কি করবে, সব প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিন্তু আবার ঝালিয়ে নেবে। তাহলে দেখবে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা যখন তোমরা দেবে তখন তোমাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে না এবং যথারীতি তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো করে টেস্ট পরীক্ষা দাও এবং ফাইনালের জন্য প্রিপারেশন দাও। হ্যাঁ, আর ঈশ্বর কাছে প্রার্থনা করবো তোমাদের রেজাল্ট যেন ভালো হয়। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।